রব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমার মা বাবার ব্যাপারে তোমাকে ওসিয়ত করতেছি। বিশেষ করে তোমার মায়ের কথা শোনো। তোমার মা তোমার জন্য একের পর এক অনেক কষ্ট করেছেন, তোমাকে দুধ পান করিয়েছেন, গর্ভে ধারণ করেছেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বর্তমানে বিজ্ঞান প্রমাণ করে একজন মানুষ বেশির চেয়ে বেশি 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কিন্তু আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দিতে গিয়ে প্রসব বেদনা যখন আপনার মায়ের উঠল, আপনার আমার মায়ের উঠল, বিজ্ঞান প্রমাণ করে একজন মা 8 থেকে 10 ডিগ্রি পর্যন্ত পেইন সহ্য করে, ব্যথা সহ্য করে। এটা কিভাবে সহ্য করে? বিজ্ঞান প্রমাণ করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে। ওই সময় এন্ডরফিন নামক একটা পেইন কিলার ওই মায়ের শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়। দিয়ে দেন কে? বিজ্ঞান প্রমাণ করে রব্বুল আলামিন এন্ডরফিন নামক একটা পেইন কিলার মায়ের শরীরের মধ্যে দিয়ে দেন কুদরতি ভাবে। এটা মায়ের শরীরে হরমোন তৈরি করে, নতুন করে শক্তি তৈরি করে, যার কারণে মা 8 থেকে 10 ডিগ্রি পর্যন্ত পেইন ব্যথা সহ্য করতে পারে। নচেত 8 থেকে 10 ডিগ্রি ব্যথা কোনো মানুষের শরীরে যদি হয়, তাহলে ওই মানুষটা নিশ্চিত মারা যাওয়ার কথা। কিন্তু আল্লাহর কুদরতে আপনার আমার মা এত ব্যথা সহ্য করেও বেঁচে থাকেন, ঠিক কি না? রব্বুল আলামিন এই জন্য বললেন গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমার মা বাবা যদি তোমাকে ওসিয়ত করতে পারে শিরকের ব্যাপারে, তাহলে আমি আল্লাহ তোমার মা বাবার ব্যাপারে তোমাকে ওসিয়ত করলাম। তোমার মা বাবা যেহেতু তোমার প্রতি অনেক দয়া মায়া দেখিয়েছেন, ছোটবেলার থেকে বড় করা পর্যন্ত তাদের অনেক যেহেতু অবদান, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা যেমন আমার কৃতজ্ঞ হবে, 2 নাম্বার তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞ হবে। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করতেছেন, বাবা শোনো, 1 নাম্বার আল্লাহর কৃতজ্ঞতা, 2 নাম্বার মা এবং বাবার কৃতজ্ঞতা। তাহলে 1 নাম্বার নসিহত লুকমানের, শিরিক করা যাবে না। 2 নাম্বার নসিহত হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, এরপরে মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, আমাদের সমাজে মা বাবার প্রতি এখন কৃতজ্ঞতা নাই বললেই চলে। মা বাবা